আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা এই মাখরাজ এক থেকে নিয়ে 6টি মাখরাজ আমরা এক এক করে পড়েছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ মাখরাজ গুলা 3 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার। তো এগুলো আমরা পড়া নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভাই খুব সুন্দর পড়া দিয়েছেন, জাযাকাল্লাহ। তো আমি এই পূর্বের পড়াগুলাকে একবার সংক্ষেপে আহ, ইয়া করে যাচ্ছি, একটা তাকড়া করে যাচ্ছি, এরপরে সামনের পড়া আমরা পড়তেছি। 1 নম্বর মাখরাজ কণ্ঠনালী বা হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ কণ্ঠনালী বা হলকের আহ, আহ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। আজকে আমাদের নতুন পড়া আজকে আমাদের নতুন পড়া শুরু হচ্ছে। তো আজকে 7 নম্বর মাখরাজ থেকে নিয়ে আমরা 12 নম্বর মাখরাজ পর্যন্ত আমরা পড়বো। তো 7 নম্বর মাখরাজটা আমি বলবো বলবো খুব ভালো করে আপনারা খেয়াল করবেন। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ। আবার বলছি, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ। দেখেন, এখানের মধ্যে আমি যে কথাটা বলছি এটার মধ্যে 3টা কথা লুকায়িত আছে। এক, জিহ্বার গোড়ার কিনারা। কোন কিনারা এটা বলি নাই, ডান পাশে কিনারা না বাম পাশে কিনারা না উভয় পাশ, কোনোটা বলি নাই। তাহলে এখানের মধ্যে যেহেতু 3টা কথা লুকায়িত আছে, আপনি দোনো পাশ মিলিয়ে উচ্চারণ করতে পারেন, শুধু ডান পাশ দিয়ে উচ্চারণ করতে পারেন, শুধু বাম পাশ দিয়ে উচ্চারণ করতে পারেন। যেভাবে বলেন সেভাবেই সহি, কিন্তু খেয়াল করতে হবে উচ্চারণটা যেন সুন্দর মতো আসে। তো জিহ্বার তো আমি স্বাভাবিকভাবে আমি যেটা করি, আমি পরে হলো ডান পাশটাকে প্রাধান্য দিই, ডান পাশটা জিহ্বার গোড়ার ডান পাশটা উপরের সাথে লাগাইতে চেষ্টা করি। তো আপনি এখানের মধ্যে আপনি মাখরাজ শুধু এইভাবে বলবেন, এটা আর পড়ার মধ্যে বলার দরকার নাই। যেভাবে আছে সেভাবে বলবেন, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ। যেমন আমরা সূরা ফাতিহার শেষে পড়ি ওয়ালা দলিন। তো এখানের মধ্যে অনেকেই ওয়ালা জলিন পড়ে, অনেকে ওয়ালা দলিন পড়ে। দোনোটাই ভুল, আমরা মাঝামাঝি থাকতে হবে। ওয়ালা দলিন। আচ্ছা, এরপর 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লা। এটা একেবারে সহজ, এটা সবাই এমনি বললেই, লাম বললেই অটোমেটিক হয়ে যাবে। কিছু কিছু মাখরাজের প্রতি মেহনত করতে হয় না, এমনি অটোমেটিক হয়ে যায়। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। এটাও একেবারে সহজ একটি মাখরাজ। এরপরে 10 নম্বর মাখরাজ আরো সহজ একটি মাখরাজ, জিহ্বার জিহ্বার আগার পিঠ। তো পিঠ বলতে হলো কি, পিঠ কোথায় থাকে, উপরে থাকে না। তো জিহ্বার আগার পিঠ অর্থাৎ আগার উপরের পাশটা আর কি, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। র র আল্লাহু আকবার। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দা ত দা দা। এরপর হলো কি, এর পরবর্তীতে এরপরে হচ্ছে আমাদের 11 পরে কত হওয়ার কথা, 12 না, কিন্তু এখানের মধ্যে 13 দেওয়া। তো 13 দেওয়ার উদ্দেশ্য হলো কি, এখানে 13 দেওয়ার উদ্দেশ্য হলো 13 নম্বর মাকড়াসটা আমরা আগায় নিয়ে আসছি। কারণ আগে উপরের পাশটা আগে শেষ করছে আর কি। ওই 12 নম্বর মাকড়াসটা আবার জিহ্বার আগার সামনে নিচে চলে আসছে, সামনে নিচের দাঁতের সাথে, হ্যাঁ, এই জন্য উপরে আগে শেষ করে নিয়েছে। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জিহ্বার আগা দাঁতের আগা, জিহ্বার আগা
দাঁতের আগা কোন দাঁতগুলা? দেখবেন আমাদের সামনে দুইটা দাঁত আছে, উপরে দুইটা দাঁত আছে, একটু বড় বড় দাঁত। আমাদের ওই গ্রামের ভাষায় অনেকে কোদালা দাঁত বলে, ওই যে সামনের বড় দুইটা দাঁতকে। তো ওই দাঁতের আগার সঙ্গে জিহ্বার আগা লাগবে। যেমন ল, দাল, তা, ল, দাল, তা, একেবারে নরম। হ্যাঁ, এই তিনটা হরফ একেবারে নরম হবে। ল, দাল, তা। তাহলে আজকে মাখরাজ গুলো আমাদের একেবারে সহজ। এর মধ্যে আমাদের লক্ষণীয় শুধু হলো এই 13 নম্বর মাখরাজটা। হ্যাঁ, আর লক্ষণীয় হলো এখানের মধ্যে ওই যে গদ। হ্যাঁ, 7 নম্বর। তাহলে আজকে আমাদের মাখরাজ গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আমরা পাইলাম শুধু দুইটা মাখরাজ। হ্যাঁ, 7 আর হলো 13 নম্বর মাখরাজ। তো আমি মাখরাজ গুলা আরেকবার রিপিট করি। হ্যাঁ, আজকে তাহলে আমাদের এই পর্যন্ত পড়া থাকুক। আমাদের একজন ভাই শুধু 13 নম্বর মাখরাজের কথাটা বলছেন। তো আমি ওই সবগুলাই আবার রিপিট দেই, ভালো করে খেয়াল করেন। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লা। 9 নম্বর মাখরাজ আগা সামনের উপরে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, দাল, তা। হ্যাঁ, আচ্ছা। এরপর হলো 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র, দাল, সা। এটাই বলতে চাইছিলাম। এটা হলো এই যে আমাদের এখানে মধ্যে উপরের যে দাঁতটা আছে, সামনের উপরের যে দাঁতটা আছে, ওই দাঁতের সাথে জিহ্বার আগা মিলবে। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ।